হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে তোমার সাথে আমি শেয়ার করছি উইন্টার মেকআপের একটা ভিডিও। কীভাবে মেকআপ করলে মেকআপটা অনেকক্ষণ স্টে করবে আর হবে খুবই গ্লসি। তো প্রথমে দেখো আমি ফেসটা ক্লিন করে নিয়েছিলাম, দেন আমি একটা টোনার দিয়ে নিয়েছিলাম। আমি দিয়েছিলাম অ্যাকোয়ালজিকার একটা টোনার, দেন আমি বায়োটিকের একটা ভালো করে ময়শ্চারাইজারটা দিয়ে নিয়েছিলাম। একটু বেশি কোয়ান্টিটি দিতে হবে যাতে ফেসটা ভালোভাবে ময়শ্চারাইজ হোক, কেননা উইন্টারে এরকমই ফেসটা ড্রাই হয়ে যায়। দেন আমি দেখো একটা সিরাম দিয়েছিলাম, সিরাম বলতে আমি ডার্মার একটা সিরাম ইউজ করেছিলাম। দেন আমি একটা পিএসসির ইলুমিনেটিং লোশন ইউজ করেছিলাম। এই লোশনটা ইউজ করলে ফেসে বেশ ভালো একটা গ্লো করে। দেন আমি ফেসে কনসিলার ইউজ করেছিলাম। আমি ফরএভার 52 এর একটা অরেঞ্জ শেড নিয়ে একটু যেখানে ডার্ক সার্কেলগুলো সেগুলো হাইড করেছিলাম। দেন একটা আমার ফেসের শেডের একটা কনসিলার নিয়ে সেটা ভালোভাবে কভার করে নিয়েছিলাম। দেন আমি একটা ম্যাকের ফাউন্ডেশন দিয়ে ফুল ফেসে ফাউন্ডেশনটা আমি দিয়েছিলাম। খুব একটা দেখো আমি হিউজ কোয়ান্টিটিতে ফাউন্ডেশনটা ইউজ করিনি, একদম অল্প অল্প কোয়ান্টিটি নিয়ে একটা ওয়েট ব্লেন্ডার নিয়ে দেখো দেন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিই। দেন আমি ফরএভার 52 এর একটা সেট নিয়ে হাইলাইটিং এরিয়াগুলোতে একটু হাইলাইট করে নিয়েছিলাম। দেন মেকআপটা সেট করব আমি ম্যাকেরই একটা কম্প্যাক্ট দিয়ে। আমি এখানে পাউডার কোনো ইউজ করছি না, তো আমি কম্প্যাক্ট দিয়ে একদম হালকা হালকা করে মেকআপটা আমি সেট করে নিয়েছিলাম। দেন আইয়ের মধ্যে আমি আইটা কনসিলার দিয়ে প্রথমে ভালোভাবে এটাকে আমি কনসিল করে নিয়েছিলাম। দেন পাউডার দিয়ে এটাকে আমি সেট করে দেন আমি এর মধ্যে ইউজ করেছিলাম আই শ্যাডো। দেখো প্রথমে একদম আমি হালকা পিঙ্ক কালারের একটা শেড নিয়ে ট্রানজিশন এরিয়াতে আমি দেখো প্রথমে ব্লেন্ড করলাম। দেন আমি একটা ডার্ক শেড নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেন আবারও একটু ডার্ক পিঙ্ক শেড নিয়ে এভাবে আমি আই মেকআপটা করেছিলাম। যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে যারা বিগিনার্স আছো, যারা মেকআপে কিছুই জানো না, তাদেরকে বলে রাখি কম দামের প্রোডাক্টের মধ্যেও তোমরা ভালোভাবে মেকআপটা করতে পারবে যদি তোমরা ঠিকঠাক প্রসেস যদি ফলো করো। তো প্রথমে যেমন টোনার আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, দেন ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, আর একটা প্রাইমার, কিছু একটা প্রাইমার বা প্রাইমারটা না দিলেও হবে যারা রেগুলার মেকআপ করছো। তো প্রাইমারটা দিলে একটু ভালো মেকআপটা স্মুথ হয়, আর না দিলেও হবে। তো দেখো আমি যেভাবে প্রসেসটা বলছি যে একের পর এক এভাবে করবে, তো এভাবে করলে মেকআপটা খুব ভালো বসবে। দেন দেখো আমি এখানে আমি লাইনার আমি ইউজ করছি না, আমি একটা ব্ল্যাক একটা আই শ্যাডো নিয়ে আমি লাইনারটা ইউজ করেছি আর স্মাচ করে দিয়েছি। আর দেন আমি কাজলটা দেখো ফুল আই আমি অ্যাপ্লাই করলাম না, সাইডে একটু দিয়ে স্মাচ করে নিয়েছি। দেন আমি আইব্রোটা এইভাবে করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম মাস্কারা। দেন দেখো আমি কন্ট্যুরের জন্য ইউজ করেছিলাম একটা ব্রোঞ্জার। দেন ইউজ করেছিলাম আমি ব্লাশ অন আর দেন হাইলাইটার। তো এই আমার ফুল মেকআপ কমপ্লিট, দিয়ে দিয়েছিলাম ফিক্সার। তো যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু জানিও কীরকম হয়েছে, আর তোমরা যদি কিছু শিখতে পেরেছো তো আমাকে অবশ্যই জানিও। আর যাদের ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। নতুন নতুন ভিডিও তোমরা যদি এইভাবে দেখতে চাও মেকআপের ভিডিও রেসিপি, তো আমার চ্যানেলটা অবশ্যই ফলো করো। আই হোপ তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো আজকের লুকটা আমার কীরকম হয়েছে সেটা অবশ্যই জানিও। তো আজকের জন্য এতটাই, আবার নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে।